অমাবস্যা পূর্ণিমা বা বাড়ির যে কোনো উপোসের দিনে সিদ্ধ আলু দিয়ে যদি এইরকম একটা মুখরোচক স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। সবার প্রথমে আমরা একটা মশলা রেডি করব। সেই জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণে বিউলির ডাল, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ সর্ষে, 1 টেবিল চামচ গোটা ধনিয়া, কয়েকটা গোটা শুকনো লঙ্কা। এখন এই মশলাগুলোকে অল্প সামান্য লবণ দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি। এরপর দিয়ে দেবো এখানে বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। কারি পাতা হলো আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস, তাই কারি পাতা কিন্তু অবশ্যই দেবেন। আর একটু কারি পাতা অ্যাড করার ফলে এই রেসিপির টেস্ট যে কোন লেভেলে যাবে সেটা সত্যি ধারণার বাইরে। আর বাড়িতে বানালে তোমরা এর টেস্ট ফ্লেভার দুটোই পাবে। তাই দেরি না করে বন্ধুরা ঝটপট করে কিন্তু আজকের রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে। তো কারি পাতা দেওয়ার পরও কিছুক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। যখন দেখবে কারি পাতাটা এরকম মুচমুচে হয়ে গেছে তখন আমি মশলাগুলোকে একটু সাইডের দিকে তুলে দিয়ে তারপর এরই মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। এখানে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণে নারকেল, যেটাকে আমি আগে থাকতে কুড়িয়ে রেখেছিলাম। এখন নারকেলটাকে হালকা একটুখানি ভেজে নিয়ে মশলার সাথে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তো ফ্রেন্ডস, তৈরি কিন্তু আমাদের দারুণ টেস্টি একটা মশলা। এখন এই মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে গ্রাইন্ডিং জারেতে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। এবার যেহেতু আমরা আজকে সিদ্ধ আলু দিয়ে বানাবো দারুণ স্ন্যাক্স, তো সেই জন্য আমি এখানে 2টো আলুকে প্রেসার কুকারেতে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নেওয়ার পর আলুগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে পিসটা কিন্তু এর থেকে ছোটও রাখতে পারো, আবার বা এরকম পিসও রাখতে পারো। এরপর আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা বেশ ঠান্ডা হয়ে গেছে, তো মশলাটা গ্রাইন্ডিং জারেতে দিয়ে দিলাম। এরই সাথে টেস্ট আরো বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। মোটামুটি ওই 2 চামচ পরিমাণে ভাজা বাদাম দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ঝুরি ভাজা। যদি হাতের কাছে ঝুরি ভাজা থাকে বা যদি ভুজিয়া থাকে বা যে গাঁটিয়াগুলো পাওয়া যায়, তো সেরকম যে কোনো নমকিন থাকলে কিন্তু তোমরা সেটা দিতে পারো। টেস্ট একদম পুরো দারুণ হয়। তো এখন এগুলোকে আমরা মিক্সিতে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। অন্যদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে এখন আলুগুলোকে তেলেতে দিয়ে দিলাম। দিয়ে এখন আলু দেওয়ার সাথে সাথে আমি নাড়াচাড়া করব না। প্রথমে আলুটা কিছুক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে একটু উল্টে দিয়ে এখন আমরা দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, অল্প সামান্য হলুদ, এটা শুধুমাত্র কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। আমি যেহেতু আলুটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। আলুর ভাজাটা যখন দেখবে এইরকম কালার হবে, মানে ভাজাটা বেশ ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেবো সেই গুঁড়ো করে রাখা মশলা। তো পুরো মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা খুব ভালো করে মশলার সাথে আলুটাকেও মিক্স করে নিচ্ছি। আজকের রেসিপিতে আমি যে যে উপকরণগুলো দিয়েছি, উপোসের দিনে তোমরা যেগুলো খাও না তো তোমরা সেগুলো স্কিপও করতে পারো। তো সবকিছু মিলিয়ে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কারি পাতা আলু। একবার এইভাবে কারি পাতা আলু বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। লুচির সাথে আমি সার্ভ করেছি, তোমরা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো। এছাড়া তোমরা কিন্তু স্ন্যাক্সেও খেতে পারো। হালকা খিদে পেলে বা সন্ধ্যে স্ন্যাক্সে এইরকম একটা মুখরোচক রেসিপি থাকলে দেখবে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। তো ফ্রেন্ডস, এইরকমই নিত্য নতুন আর সহজ রেসিপি পেতে বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে আরো অনেক নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত করে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব কম সময়ে কম উপকরণে হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তাহলে ফ্রেন্ডস, আজকে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।